আপনি কি জানেন ভারতের এক সীমান্তে এমন একজন সৈনিক আছেন যিনি শহীদ হয়েছেন কিন্তু আজও পাহারা দেন? এই গল্প কোনো সিনেমা নয়, এটা নাথুলা পাসের বাস্তব কিংবদন্তি বাবা হরভজন সিংয়ের। বাবা হরভজন সিং ছিলেন ২৩তম পাঞ্জাব রেজিমেন্টের একজন সাধারণ সৈনিক। ১৯৬৮ সাল সিকিমের নাথুলা পাসে একটি খচ্চর কাফেলা এসকর্ট করার সময় দুর্ঘটনাবশত তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। কয়েকদিন পর তার দেহাবশেষ উদ্ধার হয়। দেশ হারায় এক সাহসী সৈনিক। কিন্তু এখানেই গল্প শেষ নয়। তার মৃত্যুর পর সীমান্তে থাকা সৈনীরা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নে দেখা যায় বাবা হরভজন সিং আজও টহল দিচ্ছেন, বিপদের আগাম সংকেত দিচ্ছেন। অনেকেই বলেন তার সতর্কবার্তায় বড় বিপদ থেকে বেঁচেছে ক্যাম্প। এই বিশ্বাস থেকেই তৈরি হয় বাবা মন্দির। এই মন্দিরে আজও তার বিছানা পাতা থাকে। ইউনিফর্ম, জুতো, টুপি প্রতিদিন পরিষ্কার করা হয়। বিশ্বাস করা হয় তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন। সৈনীরা তার মন্দিরে ফুল অর্পণ করেন। এই ফুল শুধু পুষ্প নয়, এটা তার কর্তব্যবোধ, আত্মত্যাগ এবং অবিচল সেবার প্রতীক। এই কারণেই এই কিংবদন্তি পরিচিত হয় ফুলের গল্প নামে। বাবা হরভজন সিংয়ের গল্প শুধু এক আত্মার কাহিনী নয়, এটা ভারতীয় সেনাবাহিনীর বিশ্বাস, দায়িত্ব এবং সম্মানের প্রতীক। শহীদ হয়েও যিনি পাহারা দেন, তিনিই সত্যিকারের অমর। জয় হিন্দ।